কি নাই, কিসে কোনো প্রয়োজন নাই। বুজুর্গের স্বপ্ন খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিছুদিন পর বুজুর্গ আবার এই গুরুস্থানের কাছে কি যাইতেছে, আবার বুজুর্গ সূরা ফাতিহা সূরা ইখলাস তিনবার পাঠ করলো, দ্রুত পড়লো এবং এর সবগুলি বকশিশ এই কবর মাসিদের মধ্যে কি করলো, পৌঁছে দিল। বুজুর্গ রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছে ফেরেশতারা বুজুর্গের সবগুলিকে কবরবাসীর মধ্যে কি করতেছে, বন্টন করতেছে। সকল মুর্জিদানরা লাইনে দাঁড়ায় আছে, ফেরেশতারা সবগুলি বন্টন করতেছে। বুজুর্গ লক্ষ্য করলেন পূর্বের যে মহিলা সব না নেওয়া কবরের মধ্যে বসে আছিল, এবার সে বৃদ্ধা মহিলা সব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। এবার কবরের মধ্যে নাই, এবং ফেরেশতাদের সব নেওয়ার জন্য সে কি লাইনে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি বৃদ্ধা মহিলাকে বলতেছে, মা এবার কেন আপনি লাইনে দাঁড়ায় আছেন? এখন আপনার কি হলো? আপনার কি সব নেওয়ার প্রয়োজন হয়ে গেছে? বৃদ্ধা মহিলা বলতেছে, মা তা ওয়ালাদি, মা তা ওয়ালাদি, হে আল্লাহর ওলি, কিছুদিন পূর্বে আমার সন্তানরা, নেককার সন্তানরা দুনিয়া ছিল, তার নেক আমলের অংশ আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছায় দিয়েছে। এখন আমার নেককার সন্তানরা দুনিয়ার মধ্যে নাই, আর নেক আমলের এক অংশ আমার কবরের মধ্যে আসে না। এখন আমার নেককার সন্তান দুনিয়াতে না থাকার কারণে তোমার সব নেওয়ার জন্য আমি অন্যান্য লোকে জানো শহীদ লাইনে দাঁড়ায় আছি। বলেন না, সে সন্তানকে নেককার বানালে লাভ আসেনি? লাভ আছে। সন্তানকে নেককার দিনদার মুত্তাকি না বানালে হাসরের ময়দানে আল্লাহর সামনে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকই অভিভাবক, প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহর সামনে কি করা হবে? প্রশ্নবিদ্ধ করা হবে। মা, এর মা কন্যা সন্তানের মালিক হয়ে গেছেন, মেয়েটাকে যদি পর্দানশীল না বানান আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সন্তানের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সন্তানদের মধ্যে যদি সমান হারে ইনসাফ না করা হয়, সন্তানদের উপর যদি জুলুম করা হয়, পিতা হিসাবে হাসরের ময়দানে আল্লাহর সামনে সে জুলুমের বিচার আপনাকে কি করে আল্লাহ তাআলা নেবেন? স্বামীর মালিক হয়ে গেছেন, স্ত্রীর মালিক হয়ে গেছেন, স্ত্রীর উপর জুলুম করা যাবে না। স্বামীর মালিক হয়ে গেছেন, স্বামীর উপর বিন্দু পরিমাণ জুলুম করা যাবে না, স্বামীর হক নষ্ট করা যাবে না।